আপনাদের সকলের পক্ষ থেকে জহুরুল ইসলাম সাহেবকে দাঁড়িপাল্লা আমি উপহার দিচ্ছি। জোরে তালি, জোরে তালি, জোরে তালি, জোরে জোরে তালি। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছে 11 দলীয় জোটের শীর্ষ নেতা এলডিপির সংগ্রামী চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ মন্ত্রী স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের অহংকার মুক্তিযোদ্ধা জননেতা ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম বক্তব্য দিচ্ছেন। ডক্টর অলি আহমদ বীর বিক্রম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, আমার দুই মুরব্বী, 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, উপস্থিত বাঁশখালীর ভাইয়েরা, মা বোনেরা যারা আমাদের কথা শুনছেন, আমাদের ছেলেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠান্ডার জন্য আমার গলাটা একটু খারাপ, আস্তে আস্তে কথা বলবো। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই। 1 ঘন্টা আগে এখানে আসার কথা ছিল। আমি এক গণসংযোগে ছিলাম সকাল 10টা থেকে। গণসংযোগ শেষ না করেই আপনাদের এই মিটিংয়ে অংশগ্রহণের জন্য চলে এসেছি। তারপরেও দোষ আমার, 1 ঘন্টা দেরিতে আসছি, আপনাদের কাছে ক্ষমা চাই। বাঁশখালীতে অনেক বড় বড় জনসভা করেছি, কিন্তু আজকের মতো এত বড় জনসভা কখনো করি নাই। আপনারা বাঁশখালীর অধিবাসী, আপনাদের নিশ্চয়ই অনেকের স্মরণ আছে সাইক্লোনের সময় 1991 সালে এখানে এমপি ছিল মরহুম সুলতান। তিনি একটা মিটিংয়ে স্বীকার করে গেছেন বাঁশখালীর উন্নয়নের জন্য সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ, স্কুল কলেজ, সড়ক যোগাযোগ উন্নয়নের জন্য 7,50,000 কোটি টাকা খরচ করা হয়েছিল। আপনাদের জলকদর খালের পশ্চিম অংশে যে বাসিন্দারা ছিল সাইক্লোনের সময় তারা প্রায় মৃত্যুবরণ করত। কারণ সাইক্লোনের কারণে যখন সমুদ্রের পানি আসা শুরু হতো, জলকদরের পানি বেড়ে যাওয়ার কারণে পশ্চিম অঞ্চলের লোকেরা পূর্ব দিকে আসতে পারত না। বাঁশখালীতে প্রায় 35,000 লোক মৃত্যুবরণ করেছিল, মেয়ে ছেলে পুরুষ সবাই মিলে। তাদেরকে দাফন করার কেউ ছিল না। বাবা মাকে দাফন করে নাই, ছেলে বাপকে দাফন করে নাই। এমন একটা অবস্থায় আমি এই চট্টগ্রামের দায়িত্ব নিয়েছিলাম, নোয়াখালী অঞ্চলের দায়িত্ব নিয়েছিলাম। রেডিওর মাধ্যমে চট্টগ্রামবাসীকে বলেছিলাম, আপনারা যাদের সামর্থ্য আছে কাপড়, সাদা কাপড় সার্কিট হাউসে এসে জমা করান। পুলিশদেরকে ডেকে নিলাম, আনসারদেরকে ডেকে নিলাম। বড় বড় গর্ত খনন করে মৃতদেহগুলি যেগুলি পানিতে ভেসেছিল এগুলি হাতে ধরার অবস্থা ছিল না। হাত ধরলে হাত চলে আসছে, পা ধরলে পা চলে আসছে, সমগ্র শরীর একসাথে আসা সম্ভব ছিল না। ওই সময় কাপড় নিচে দিয়ে যতগুলি ডেড বডি সম্ভব একসাথে করে তাদেরকে আমরা দাফন করার ব্যবস্থা নিয়েছিলাম। আপনাদের খাওয়ার পানি ছিল না তখন,
চট্টগ্রাম থেকে আমি বার্জে করে সরকারি ক্যান নিয়ে পানি ভর্তি করে বাঁশখালীবাসীর জন্য বিশুদ্ধ পানি ব্যবস্থা করেছিলাম। খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কোনো ঘরে খাদ্যশস্য ছিল না, সবগুলি পানিতে নষ্ট হয়ে গেছিল, লোনা পানিতে। আমি চট্টগ্রামে সব গোডাউন ভঙ্গ করে তালা ভেঙে ট্রাকে ট্রাকে আপনাদের জন্য চাউল পাঠিয়েছি। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কোনো আইনের দায়িত্বদারি নাই, মানুষের জন্য যেটা প্রয়োজন সেটাই করেছি। বাঁশখালীবাসীর বিপদের দিনে আমি সব সময় সাথে ছিলাম। আজকে বাঁশখালীর বিপদ নাই, সমগ্র বাংলাদেশের বিপদ। সেই বিপদটা কি? চাঁদাবাজেরা সমগ্র বাংলাদেশে রাজত্ব করছে, সন্ত্রাসীরা বিএনপির রাজত্ব করছে, মাস্তানেরা রাজত্ব করছে, ব্যাংকের থেকে যারা টাকা লুণ্ঠন করেছে তারাই রাজত্ব করছে। এখন আপনারা বাঁশখালীবাসী একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যারা ব্যাংকের টাকা লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মাস্তানি করে, যারা টেন্ডারবাজি করে, তারা যদি মন্ত্রী হয় তাহলে তারা কি করবে? তাহলে তারা শত শত কোটি টাকা লুট করবে। তাদের হাতে কি দেশ নিরাপদ? নিরাপদ না। যার কারণে আমি বিএনপি ছেড়ে চলে এসেছি। আমিও তো বিএনপিতে ছিলাম, জোটে ছিলাম, একসময় বিএনপিতে ছিলাম, কিন্তু আমার কথা তখন কেউ শুনে নাই। তাদেরকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছে সঠিক রাস্তা ছিল চাঁদাবাজি, তাদের কাছে সঠিক রাস্তা ছিল মাস্তানি, গুন্ডামি এবং বিদেশিদের দালালি করা। বিদেশিদের দালালি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে আল্লাহর রাস্তা পাবে না। আল্লাহর রাস্তায় পাওয়ার জন্য সৎ পথে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, ইনসাফের পথে চলতে হবে। আজকে দেশে সুশাসন নাই কেন? কারণ দলীয় কনসিডারেশনে জাজদেরকে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে। সুতরাং যারা দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয় তারা কিভাবে ন্যায় বিচার করবে? কারণ দলের প্রভাব তাদের উপর থাকে। আজকে আমরা কতগুলি সংস্কারের ব্যবস্থা করেছি। সে সংস্কারগুলি কি? যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন জায়গায় নিয়োগ হবে। অনেকে মনে করে জামাত ইসলাম বোধহয় ক্ষমতা আসলে মেয়েদেরকে বোরকা পরাইয়ে দেবে আর সবাইয়ের উপরে কোরআন সুন্নাহ বাধ্যতামূলক করে দেবে। এরকম কিছুই না। কাগজ জবরদস্তি কোনো পোশাক পরানো হবে না। সুন্নাহ এবং কোরআন কারো উপর বাধ্যতামূলক করা হবে না। যারা অন্য ধর্মের লোক আছে সংবিধান অনুযায়ী তারা নিজ নিজ ধর্ম পালন করবে, কারো উপরে আমরা জবরদস্তি করব না। আমরা যেটা করব, মায়ের জাতিকে সর্বোচ্চ সম্মান দেব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা রাজি না থাকলে সন্তানেরা বেহেশতে যাবে না কখনো, আল্লাহ তাদেরকে বেহেশত দেবে না। সুতরাং মায়ের ইজ্জত আমরা 11 দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি, তারা থাকবে সবাইয়ের মাথার উপরে। মাদের সম্মান, মেয়ে জাতির সম্মান, এটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো জাতির হতে পারে, মাদের স্থান থাকবে সব কিছুর উপরে। আমরা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ মেয়েদের চাকরির ব্যবস্থা করা হবে। আমাদের যে ছেলেরা যারা উচ্চশিক্ষা লাভ করে বিদেশে চলে যায় তাদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে। যারা অর্ধশিক্ষিত, বেশি লেখাপড়া করে নাই, তাদের জন্য বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন করে চাকরির ব্যবস্থা করা হবে। এখন আপনারা যখন হসপিটালে যান, সরকারি হসপিটালগুলিতে আপনাদেরকে বারান্দায় শুয়ে থাকতে হয়। 2-3 দিন 7 দিন বারান্দায় শুয়ে থাকার পর ডাক্তারের দেখা মিলে। এটা হবে না। গরিব আর ধনী কারো জন্য এটা হবে না, সকলের জন্য সমান সুযোগ হবে। হসপিটালে যাওয়ার সাথে সাথে রিসেপশনের মাধ্যমে আপনাকে নির্দিষ্ট ডাক্তারের কাছে পাঠানো হবে। অর্থাৎ স্বাস্থ্যসেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে। বড়দের জন্য একরকম, গরিবদের জন্য একরকম সেটা হবে না। বর্তমানে শিক্ষা ব্যবস্থা
প্রায় ধ্বংসপ্রাপ্ত এই শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো, অর্থাৎ একটা সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে চাই। 11 দলীয় ঐক্য জোটে আজকে কারা আছে? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কোরআন মেনে চলে। আমরা যারা এটা করি, আমাদের দ্বারা অন্য ধর্মের লোকদের উপর জুলুম করা কখনো সম্ভব না। আমরা বরং তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করব। প্রত্যেক ধর্মের ভাইদের জন্য নিরাপত্তা নিশ্চিত করব। আমি জানি অনেক দেরি হয়েছে, আপনারাও ঘরে যেতে চান। আমি এখন সব শেষে এটাই বলবো, আপনারা চান দেশে শান্তি ফিরে আসুক নাকি? নাকি বিদেশিরা দেশ চালাক? বিদেশিরা দেশ চালাক চান না, সন্ত্রাসীরা দেশ চালাক চান না, মাস্তানরা দেশ চালাক এটাও চান না, দুর্নীতিবাজারা দেশ চালাক এটা সব কিছু যদি না চান, বাঁশখালীবাসীকে কি করতে হবে? জাতি ধর্ম দল মত নির্বিশেষে আমাদের 11 দলীয় প্রার্থী জহিরুল ইসলাম সাহেবকে বিপুল ভোটে জয় লাভ করতে হবে। ভোট আপনাদের কাছে আমানত। আল্লাহ রব্বুল আলামিন প্রতি 5 বছর পর পর, হাসিনার সময় এটা ছিল না, এটা 15 বছর পরে আমরা সুযোগটা পেয়েছি। যারা 15 বছর ভোট দিতে পারে নাই তারাও এখন ভোটার হয়েছে। এই আমানতকে খেয়ানত করা চলবে না। যারা এটা খেয়ানত করবে আল্লাহর পক্ষ থেকে তারা শাস্তি প্রাপ্ত হবে। সঠিক ব্যক্তিকে অবশ্যই ভোট দিতে হবে। আপনি যদি আম খাইতে চান, কলা গাছে গেলে তো আম পাবেন না। আপনি যদি বা সুশাসন চান, ন্যায় বিচার চান, শান্তি চান, সকল ধর্মের সমান অধিকার চান, মেয়েরা সবচেয়ে উচ্চ জায়গায় তাক এটা চান, তাহলে আমাদের জহিরুল ইসলামের মতো প্রার্থীকে ভোট দিতে হবে। আওয়াজ তো বালানোলার মরা মরা লাগের, ঠান্ডা লাগি না হলো একা জোরে আওয়াজ করো না, শতানো অলুনে পান ওকে জোরে তালি মারো চাই একবারে বাঁশখালী শেষ মাথা বলছেও তাই পান। এখন একদিন বাকি আছে, আগামী দিন মাত্র একদিন বাকি আছে। এই একদিনে জহিরুল ইসলামের পক্ষে সব ঘরে ঘরে যাওয়া সম্ভব না, কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। আপনারা এক একজনে 5টা ঘর নেন, প্রতি ঘরে গিয়া বলেন বেঈমান মুনাফিকদেরকে ভোট দেবেন না, দেশদ্রোহীদেরকে ভোট দেবেন না, দেশপ্রেমিক লোকদেরকে ভোট দেন, সৎ লোকদেরকে ভোট দেন। শান্তি চান তো 11 দলীয় ঐক্য জোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হন এবং জহিরুল ইসলাম সাহেবকে ভোট দেবেন, এটাই সবাইকে বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের পক্ষ থেকে জহিরুল ইসলাম সাহেবকে দাঁড়িপাল্লা আমি উপহার দিচ্ছি। জোরে তালি, জোরে তালি, জোরে তালি, জোরে জোরে তালি। আমরা ব্যাগুনো ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকের সংগ্রামী প্রধান অতিথি